হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, এই ভিডিওটা আগেও দিয়েছিলাম। এটা হচ্ছে রিয়ানের পাপা আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছে। তো আমরা যখন বেলাকোবায় ছিলাম মামার বাড়িতে, তখনই ওইখানে ফোন করে বলছিলাম যে ডাইরেক্ট ফাটাপুকুর থেকে বেলাকোবায় চলে আসো। ওইখান থেকেই মামার সঙ্গে দেখা করে তারপর হচ্ছে আমরা সোজা চলে যাব বাড়ি। তো রাত্রেবেলায় বের হয়েছে। এই যে আমার বর চলে আসছে আর বাবু পাপাকে দেখেই দৌড় দিছে ওর পাপার কোলে উঠবে বলে। আর দেখো কি খুশি, প্রায় ১ সপ্তাহ পর আজকে বাপ বেটার দেখা হলো আর কি। আর এই যে সাইডে আমার মা এখন আসছে রাস্তাতে। আমি আগেই বের হয়েছিলাম রিয়ানের পাপা আসছে বলে। তো বাবুকে দেখো কতটা খুশি। একটা টকরি নিয়ে নিলাম, যাচ্ছি এখন লঙ্কা তোলার জন্য। আজকে যাব বাড়ি, তার জন্য লঙ্কাটা ভাবছি নিয়ে যাই। অনেকটা ঝাল, ভিডিওতে দেখাইছিলাম তোমাদেরকে। অনেকটাই ধরে আছে গাছে, দেখি কতটা পাকা আছে, নিয়ে যাব। এখানে একটা আছে, এটা নিয়ে গাছে করব বাড়িতে। কারণ যে দেখা পড়িনি আলিপুর কার মাহিমান। এক সময় ভালো বান্ধবী ছিলাম আমরা, এখনো আছি কিন্তু অনেক দূরে দূরে। একজন চলে গেছে আলিপুর, আর ওই দিকে বাড়ি একজনের, ওই যে ওইটা চলে গেছে সোজা বালুঘাট। আমি চলে গেছি বিধাননগর। তিনজন তিনটা দিক। এ মা, ডালটাই ভেঙে দিলাম। সাইডে আমাদের বাগানে পাতা কাটা হচ্ছে, তার জন্য আওয়াজটা মিউট করে দিলাম, মেশিনের আওয়াজ আসছিল। এখন করব খাওয়া দাওয়া। এই যে এখানে আছে সাদা ভাত, দেন তারপরে এইদিকে আছে চাল কুমড়া আর ডাল দিয়ে সবজি ছিল একটা, আর এখানে আছে ব্রয়লারের মাংস। খুবই টেস্ট হয়েছিল খেতে। এখন লাইটটা জ্বালাইনি, দেখি একটু কালারটা অন্যরকম লাগছে। তারপরে এখানে আছে লাউ শাক, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম এবছরে আর কি। এখানে আছে কাঁকড়ার চাটনি। এতটা ঝাল ছিল যে আমি খাইতেই পারি না ঠিক মতন, কিন্তু টেস্ট খুবই ছিল আর কি। তাই দেখো বাড়ি ঘর আজকে শূন্য, ফাঁকা করে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। এই যে সবাই বের হয়ে পড়েছে, সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে রাস্তাতে আমরা বের হয়েছি, তাই বললাম যে একবারে সামনে যে রাস্তাটা আছে বাগান পার হয়ে ওইখানে যাই উঠবো। এখানে একটু ভিডিও করে নিলাম। আর ওই দেখো আমার দিদি বাবুকে কোলে নিয়ে আসছে। আর গাইস, যেহেতু আমি এখন বড় ভয়েস দিচ্ছি তার জন্য বলতে পারছি যে বাড়িতে এসে বাবু একদমই থাকছিল না, এতটা কান্নাকাটি করছিল যে বড় মার কোলে যাবে এইভাবে বলছিল। মানে আমার দিদিকে বড় মা বলেই ডাকে, তো বলছে যে বড় মার কোলে যাবে। এতটা কান্নাকাটি করছিল যে বাড়িতে সামাল দিতেই পারছিলাম না আমি। রিয়ানের পাপা তো এসে দোকান চলে গেছিলো, ওর দাদি কোলে নিচে, দাদু নিচে, কিন্তু কার কাছে থাকবে না। অনেকটা কান্নাকাটি করছিল আর কি। অনেক মুশকিলে বুঝাইলাম, তার জন্য বেশি আর ভিডিও করতে পারি নাই। বাবু কাহে রোতা है वैसे? नहीं रो, चुप। आज अच्छा बाबू है, और जाएगा हाँ बड़े माँ के पास। প্রায় অনেক বোঝানোর পর বাবু এখন একটু চুপচাপ আছে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো বেশি লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা।